জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শ্রীচরণে শতকোটি দণ্ডবাদ প্রণাম করে আজকে আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ গীতা তত্ত্ব তুলে ধরতে চলেছি, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা প্রত্যেকেই জানি এই যে গীতার পিছনে দেখুন বিশ্বরূপ দেখাচ্ছেন ভগবান। আমরা প্রত্যেকেই জানি কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিল, সেই উপদেশে আজকে গীতা নামে অভিহিত এবং এই গীতা লিখেছিলেন ব্যাসদেব মুনি। তাহলে এই যে এই গীতার উপদেশ শ্রীকৃষ্ণ দিয়েছিল নাকি অন্য কেউ? আজকে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ তার সমস্ত শিষ্যদেরকে এবং সমস্ত জগতে প্রচার করে চলেছেন যে এই গীতা জ্ঞান শ্রীকৃষ্ণ দেয় নাই, শ্রীকৃষ্ণের মাধ্যম দিয়ে অন্য কেউ দিয়েছিল। সেই অন্য কেউ কে, এই তত্ত্ব আজকে আপনি জানবেন। আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি এই পবিত্র গীতা থেকেই আপনাকে প্রমাণ করে দেখাবো যে এই গীতা আসলে শ্রীকৃষ্ণ বলেন নাই, শ্রীকৃষ্ণর মাধ্যম দিয়ে কেউ বলেছিল। তিনি কে? প্রত্যেকটা হিন্দু সমাজের লোক, সনাতন ধর্মের লোক এই গীতাকে পবিত্র হিসেবে মানে এবং পবিত্র সনাতন ধর্মের এই যে পবিত্র গীতা সনাতন ধর্মের মূল গ্রন্থ। যেমন ধরুন 4 বেদ, 18 পুরাণ, 6 শাস্ত্র, এই 4 বেদেরই একটা অংশ হচ্ছে গীতা। 4 বেদ থেকেই মূল সার এই গীতায় উল্লিখিত হয়েছে এবং অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে ওই বেদের জ্ঞানেই উপদেশ হিসেবে ভগবান দিয়েছিলেন। তাহলে এবার আপনারা আসুন, এই যে ছোট্ট একটি গীতা দেখুন, এটিও একটি ছোট গীতা। এই গীতায় ভগবান বললেন, তোমার চর্ম চক্ষু দ্বারা আমার রূপ দর্শন করিতে পারিবে না। অর্জুনকে বললেন যে আমার রূপ তুমি তোমার এই চর্ম চক্ষু দিয়ে দর্শন করতে পারবে না, অতএব তোমাকে দিব্য চক্ষু প্রদান করিতেছি, তুমি তাহার দ্বারা আমার অঘটন শক্তি দর্শন করো। এবার ভগবান এবার ঐশ্বিক রূপ পার্থকে দেখালেন। অনেক মুখ নয়ন বিশিষ্ট, নানাবিধ অদ্ভুত দর্শন, বহুবিধ দিব্যালঙ্কারে বিভূষিত অলৌকিক আয়ুধশালী, মনোহর মাল্য ও বস্ত্রে শোভিত, স্বর্গীয় সৌরভে পরিপূর্ণ, অনুলেপনে চর্চিত, সকল আশ্চর্যময় প্রভা সমন্বিত, অনন্ত এবং সর্বত্র মুখ বিশিষ্ট। এই যে ভগবানের রূপগুলি দেখুন, যদি আকাশে এই সময় সহস্র সূর্য সমুদিত হয়, তাহা হইলে তাহার তাৎকালিক প্রভাপুঞ্জের কিছু উপশম হতে পারে। ভগবানের রূপ এতটা, যদি অনেকগুলি সূর্য যদি একসঙ্গে আকাশে ওঠে তবেই তার রূপের সঙ্গে তুলনা করা যায় বা তার তেজের সঙ্গে তুলনা করা যাবে। পাণ্ডু নন্দন অর্জুন দেবদেব শ্রীকৃষ্ণের শরীরে বহু প্রকার বিভক্ত একাত্রাবস্থিত সমগ্র বিশ্ব দেখিতে পারে। এই যে সমগ্র বিশ্ব তার শরীরের ভিতরে দেখতে পেলেন। অর্জুন বললেন, হে দেব, তোমার দেহে দেবতা সমূহ, কমলাসন ব্রহ্ম, স্বর্গীয় বশিষ্ঠাদি ঋষিগণ, জরায়ুষ, অন্ডুজ প্রভৃতি বিভিন্ন প্রাণী সকল, তক্ষক আদি সর্প সকল দেখিতে পাইতেছে। অর্জুন ভগবানকে বললেন, হে বিশ্বরূপ বিশেশ্বর, আমি তোমার বহুতর বাহু, উদর, মুখ ও নয়নশালী অন্তরূপ দেখিতে পাইলাম। আমি তোমার সবকিছুই দেখতে পাচ্ছি, কিন্তু তোমার আদি মধ্য অন্ত তো কিছুই দেখিতে পাইলাম না। তোমার এতগুলি মাথা, এতগুলি নয়ন, এতগুলি হাত পাও, কিন্তু আমি সবগুলি দেখতে পাচ্ছি, কিন্তু আপনার আদি এবং মধ্য অন্ত আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি কিরীট গদা চক্রধারী, সকল দিকে তেজপুঞ্জশালী, প্রদীপ্ত হুতাসন, সূর্যের তেজের ন্যায় তেজবিশিষ্ট, নিতান্ত দুর্নিক্ষ এবং অপরমেয় দেখিতেছি। তোমার যে রূপ, সেই রূপের তেজ চারিদিকে ছড়িয়ে আছে। তুমি নিত্য
পরব্রহ্ম জ্ঞাতব্য বিশ্বের একমাত্র প্রকৃষ্ট আশ্রয় শাশ্বত ধর্মের পরিচালক সনাতন পুরুষ। তুমি সনাতন পুরুষ, তুমি উৎপত্তি স্থিতি প্রলয় রহিত, তুমি অনন্ত বীর্য প্রদীপ্ত হুদাসন, তোমার বদনমণ্ডলে সূর্য চন্দ্র, তোমার দুইটি নেত্র। অর্জুন বললেন যে হে ভগবান, এই সূর্য আর চন্দ্র তোমার দুইটি নেত্র, নিজ তেজে তুমি এই বিশ্বকে সর্বদা সন্তাপিত করিতেছ, ইত্যাদি তোমায় আমি দেখিতেছি। নিজের তেজের দ্বারা এই বিশ্বকে তুমি আলোকিত করতেছ। হে মহাত্ম, সর্বমত্তের অবকাশ এই অন্তরিক্ষকে দিক সকলকে একাই বেপিয়ে রহিয়াছ, তোমার এই অদ্ভুত উগ্রমূর্তি দর্শন করিয়া এই জগৎ ভীত হইতেছে। তুমি সর্বমত্ত পাতাল এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড তুমি একাই ধারণ করিয়াছ, আর এই ত্রিজগৎ তোমায় দেখিয়া ভয় পাইতেছে। পূর্বভাগে দৃশ্যমান ওই দেবগণ সংকৃত চিত্তে তোমার শরণাপন্ন হইতেছেন, আর দেবগণ তোমার শরণাপন্ন হইতেছেন। কেহ কেহ বা তোমার জয় হোক বলিয়া স্তব করিতেছে, কেহ বা রক্ষা করো বলিয়া গীতাঞ্জলি কোটে প্রার্থনা করিতেছেন। সিদ্ধগণ মহর্ষিগণ স্বস্তি বলিয়া প্রচুর বা উৎকৃষ্ট স্তুতিবাদে তোমার স্তবে প্রবৃত্ত হইতেছে। একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, অষ্টবসু, সাধ্য নামক দেবগণ, বিশ্বের দেবগণ, অশ্বিনী কুমারদয়, মরুদ্গণ, পিতৃগণ, গন্ধর্ব, অসুর ও যক্ষগণ সকলেই বিস্মিত হইয়া তোমায় দেখিতেছে। সকল দেবদেবীগণেই তোমায় দেখিতেছে। হে মহাবাহ, বহু বক্ত্র ও নেত্র বিশিষ্ট, বহু বাহু, উরু ও চরণ সংযুক্ত এবং বহু উদরশালী, বহু দংষ্টা সকলের করাল, তোমার এই ভয়ঙ্কর রূপ দেখিয়া লোকচয় আমি অত্যন্ত ভীত হইতেছি। হে ভগবান, তোমার এই যে রূপ, তোমার যে যতগুলি দাঁত, যতগুলি মুখ, যতগুলি তোমার নয়ন, যতগুলি তোমার হাত পাও, এই দৃশ্য আমি এর আগে কখনো দেখি নাই। এই দৃশ্যগুলি তোমার এই রূপ দেখে আমি অত্যন্ত ভয়ে ভীত হইতেছি। অর্জুন বললেন। এবার ভগবান কি বললেন দেখুন। আকাশব্যাপী সুতরাং সর্বাশ্রয় প্রভায় অতুজ্জ্বল অনেক বর্ণ বিশিষ্ট বিস্তৃত বদন প্রদীপ্ত বিশাল নেত্রশালী তোমাকে দেখিয়া অন্তরাত্মা অতিশয় ব্যতীত হওয়ায় আমি ধৈর্য ও মনস্তৈর্য লাভ করতে পারিতেছি। শ্রীকৃষ্ণকে অর্জুন জানে, তিনি সখা, এবং এই শ্রীকৃষ্ণকে কে না জানে। তার বাল্য সখা ছিল, অর্জুনের বাল্য সখা ছিল শ্রীকৃষ্ণ। তাহলে শ্রীকৃষ্ণকে কি অর্জুন জানে না? নিশ্চয়ই জানে। এবং অর্জুন তো শ্রীকৃষ্ণের সম্বন্ধীয়া, তাহলে সম্বন্ধীয়াকে কে না জানে। আর যখন এই যে বিরাট রূপটি দেখালেন, তখন তাকে কি বলছেন অর্জুন, যে হে উগ্রমূর্তি, আপনার যে এই যে রূপ আমি সহ্য করতে পারছি না। আপনার এই রূপে কোনো আদি অন্ত মধ্য আমি কিছুই দেখিতে পাইতেছি না। হে দেবেশ, দংষ্টা করাল প্রলাজ্ঞানী তুল্য তোমার মুখ সকল দর্শন করিয়া আমি পূর্ব পশ্চিম প্রভৃতি দিক সকল চিনিতে পারতেছি না। এই যে তোমার এতগুলি মুখ, এতগুলি হাত পাও চারিদিকে ছড়িয়ে আছে, তার কারণে আমি কি পূর্ব পশ্চিম রূপ দেখিতে পাইতেছি না। আর তোমার এই রূপ দেখিয়ে আমি সুখও পাইতেছি না, শান্তি পাচ্ছি না। অতএব হে জগদাধর, তুমি প্রসন্ন হইয়া আবার পূর্ব প্রকৃতিস্থ করো। তুমি প্রসন্ন হও এবং আবার সেই আগের রূপে আসো। পৃথিবী পালক জয়দ্রথের সহিত ধৃতরাষ্ট্রের ওই পুত্রগণ এবং অপরাজেয় বলিয়া প্রসিদ্ধ ভীষ্ম দ্রোণ, ধনুর্ধরের আশ্চর্য দ্রোণ, পরশুরামের শিষ্য সুতপুত্র কর্ণ, আমাদের পক্ষীয় ধৃষ্টধর্ম প্রভৃতি প্রসিদ্ধ যোদ্ধাগণের সহিত দংষ্টা করাল মুখে প্রবেশ করিতেছে। এই যে পূর্ব পক্ষের যতগুলি যোদ্ধাগণ সকলেই তোমার মুখের মধ্যে প্রবেশ করতেছে, তোমার দাঁতের মধ্যে গিয়ে আটক হচ্ছে। তুমি কে? অর্জুন বললেন, আমি এই রূপ দেখিতে পাইতেছি। বহুপদগামিনী নদী সকলের অসংখ্য বাড়ি প্রবাহ সমুদ্রাভিমুখী হইয়া যেমন সমুদ্রে গমন করে, তেমন ওই পুরোভাগে দৃশ্যমান নরলোক বীরগণ সর্বত জাজল্যমান হইয়া তোমার মুখেই প্রবেশ করিতেছে। এই যে সমস্ত যে যোদ্ধাগণ এবং সমস্ত যে জীব সকল তোমার মুখে গিয়ে প্রবেশ করতেছে, অর্থাৎ মনুষ্য দেহধারী প্রাণী সকল তোমার মুখে গিয়ে প্রবেশ করতেছে। আমি এরূপ দৃশ্য তোমায় দেখিতে পাইছি, তুমি দেখিতে পাইতেছি। তুমি কে? প্রচন্ড বেগশালী পতঙ্গগণ জানিয়াও মরণের জন্য প্রচলিত অনলে যেমন প্রবেশ করে, তেমন ওই পুরোভাগে দৃশ্যমান নরবীরগণ প্রচন্ড বেগে মৃত্যুর জন্য তোমার মুখে সকলে প্রবেশ করিতেছে। তাহলে দেখুন, এই যে বিশ্বরূপ যখন দেখালেন, তখন এই বিশ্বরূপধারীর মুখে
সকল সাধু সন্ত এবং যোদ্ধাগণ প্রবেশ করতেছে। অর্জুন এটা দেখতে পেলেন। এবার অর্জুন প্রশ্ন করবেন, সমগ্র বিশ্বকে পরিপূর্ণ করিয়া লোক সকলকে সন্তপ্ত করিতেছ, উগ্রমূর্তি তুমি কে? এতক্ষণ থেকে অর্জুন তার রূপগুলি দেখলেন এবং রূপগুলির বর্ণনা হলো, কিন্তু এবার অর্জুন চিন্তা ভাবনা করলেন যে আমি শ্রীকৃষ্ণকে জানি, শ্রীকৃষ্ণ আমার সখা, শ্রীকৃষ্ণ আমার সম্বন্ধীয় বাল্য সখা, তার সঙ্গে অনেক খেলাধুলা করেছি এবং তাকে আমার রথের সারথি বানিয়েছি। তিনি আজ রূপ ধারণ করেছেন, তিনি আসলে কি শ্রীকৃষ্ণ? তখন সেই অর্জুন তাকে প্রশ্ন করলেন যে উগ্রমূর্তি তুমি কে, আমাকে বলো। তাহলে এতদিন থেকে অর্জুন শ্রীকৃষ্ণকে কি জানে না? শ্রীকৃষ্ণকে নিশ্চয়ই জানে, কিন্তু সেই সময় যে রূপ দেখালেন অর্জুনের মনে কিন্তু একটা শঙ্কা উপস্থিত হলো, একটা দুর্বলতা আসলো। যিনি এই রূপ দেখালেন তিনি আসলে কে? তার জন্য অর্জুন প্রশ্ন করলেন যে উগ্রমূর্তি তুমি কে? তোমাকে আমি নমস্কার করি। হে দেবশ্রেষ্ঠ আদি পুরুষ, তোমাকে জানিতে চেষ্টা করি, সে কারণ তোমার কি জন্য এরূপ চেষ্টা তাহা আমি জানি না। আপনি যে আজকে আমাকে এই বিরাট রূপ দেখালেন, আর তোমার মুখে সকলেই এই যে সাধু সন্ত থেকে শুরু করে কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষের যোদ্ধাগণ প্রবেশ করিতেছে, তার কারণটা কি? কি জন্য আপনি আমাকে এই রূপ দেখালেন এবং এই রূপের মানে কি? আসলে আপনি কে? তখন শ্রী ভগবান বললেন, আমি লোক ক্ষয়কারী মহাকাল। এই যে দেখুন, গীতার মধ্যে স্পষ্ট লেখা আছে যে আমি লোক ক্ষয়কারী মহাকাল। অতএব তুমি ব্যতীত এই সকল যোদ্ধারা বাঁচিবে না, প্রতিপক্ষীয় বীরগণ সকলেই বিনষ্ট হইবে। অর্জুন, তুমি যদি যুদ্ধ নাও করো তবু তোমার প্রতিপক্ষীয় এই যোদ্ধাগণ এরা বাঁচিবে না, কারণ আমি এদেরকে মেরে রেখেছি, আমি এদেরকে ধ্বংস করে দেব। এটা কত নম্বর শ্লোক দেখুন, 32 নম্বর শ্লোক। 32 নম্বর শ্লোকে কি বললেন? শ্রী ভগবান বাচ কাল হস্মি লোক ক্ষয়কৃত প্রবৃদ্ধ লোকান সমাহর্তু মিহ প্রবৃত্ত রীতে হপি তাং ন ভবিষ্যন্তি সর্বে জিহবস্থিতা প্রত্যনিকেষু যোধা। এই যে সংস্কৃত শ্লোকটি আমি আপনাদেরকে বললাম। তাহলে এবার দেখুন, এবার কি বলছে ভগবান। সেই হেতু তুমি যুদ্ধার্থে সজ্জিত হও। তুমি যদি যুদ্ধ নাও করো অর্জুন, তবুও আমি এদেরকে মারবো আর এরা মরবে, তুমি চিন্তা করো না। কিন্তু তুমি চিন্তা ছেড়ে দিয়ে যুদ্ধে সজ্জিত হও, যুদ্ধ করো। দেবগণেরও অজয় বিশ্ব প্রমুখ বীরের হন্তা অর্জুন, এইরূপ যশ লাভ করো এবং শত্রুগণকে পরাজিত করিয়া সমৃদ্ধ রাজ্য ভোগ করো। এই যে ভীষ্মদেব যে আছে, ভীষ্মদেবকে কিন্তু দেবতারাও পরাজিত করতে পারে না। তুমি যদি এই ভীষ্ম দ্রোণকে পরাজিত করতে পারো, তাহলে এই জগতে তোমার অনেক ক্ষতি হবে, তুমি বিশ্ব যোদ্ধা নামে পরিচিতি লাভ করবে এবং শত্রুগণকে পরাজিত করিয়া সমৃদ্ধ রাজ্য তুমি ভোগ করতে পারবে। এই ভগবান কিন্তু তাকে বললেন, তোমার যুদ্ধের পূর্বেই কালরূপী আমাকত্রিক ইহা নিহত প্রায়, অতএব হে সর্বসাচীন, তুমি এই বিনাশের নিমিত্ত মাত্র হও। দেখুন, এখানে তার পরিচয়টি দিল। কি পরিচয় দিল? তোমার যুদ্ধের পূর্বেই কালরূপী। এই যে কালরূপী কথাটা, কাল নিজেই স্বীকার করলো যে আমি কালরূপী, আমি কাল। আমাকর্তৃক ইহারা নিহত প্রায়। আমাকর্তৃক, আমার জন্য এরা মরবে বা আমি এদেরকে মেরে রেখেছি। অতএব হে সব্যসাচীন, তুমি এই বিনাশের নিমিত্ত মাত্র হও। অর্জুনের আর একটি নাম সব্যসাচীন। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ তদ্রূপ অন্যান্য বীর মুখ্যদিগকে আমি প্রায় মারিয়ে রাখিয়েছি, আমি এদেরকে প্রায় মারিয়েই রাখিয়েছি। তুমি ইহাদিগকে বিনাশ করো, ভয় করিও না, যুদ্ধে শত্রুগণকে পরাজিত করতে পারবে। অর্জুনকে বললেন, ভগবান বললেন যে তুমি এদেরকে যুদ্ধে পরাজিত করতে পারবে, তুমি নিশ্চিন্তে যুদ্ধ করো, এদেরকে আমি মেরে রেখেছি। এবার সঞ্জয় যে দৃশ্যগুলি দেখতেছিলেন, সঞ্জয়কে তো দিব্যচক্ষু দান করা হয়েছিল,
সঞ্জয় কিন্তু সেই রাজমহল থেকেই দেখতে পাচ্ছিলেন ধৃতরাষ্ট্র এবং সঞ্জয় দুজনেই একসঙ্গে ছিলেন। আর ধৃতরাষ্ট্র সময় সময় সঞ্জয়কে প্রশ্ন করছিল, আর ধৃতরাষ্ট্র উত্তর দিচ্ছিল। দিব্যচক্ষু থাকার কারণে সঞ্জয় কিন্তু এগুলি দেখতে পেলেন। কেশবের তথাবিধ বাক্য শ্রবণে অতিশয় ভীত কম্পমান অর্জুন যুক্ত করে কৃষ্ণকে নমস্কার করিয়া নত মস্তকে গদগদস্বরে পুনরায় বলিলেন। অর্জুন বলেন, হে ঋষিকেশ, তোমার নাম বা মাহাত্ম কীর্তনে জগৎ অতিশয় হিষ্ট হয় ও অনুরাগ লাভ করে, তেমনি রাক্ষসগণ ভীত হইয়া নানা দিকে পলায়ন করে এবং সিদ্ধ সঙ্গ নমস্কার করে। এই যাহা তাহা সকলেই যুক্তিযুক্ত। হে মহাত্মন, হে অনন্ত, হে দেবেশ, হে সর্বাশ্রয়, যেহেতু তুমি ব্রহ্ম হইতেও গুরুতর এবং হিরণ্য গর্ভেরও আদিগত্তা, তখন জগৎ তোমাকে কেন না নমস্কার করিবে। সৎ ও অসৎ এবং সৎ সতেরো অতীত অব্যয় তুমি পরমাত্মা। এবার অর্জুন কিন্তু এইভাবে তার বর্ণনা করলেন। আসলে ইনি কে ছিলেন জানেন? ইনি আসলে ছিলেন ব্রহ্ম, অর্থাৎ কাল। কাল রূপী ব্রহ্ম। এনার অনেকগুলি নাম আছে। গীতায় এনাকে বলা হয়েছে ব্রহ্ম, এনার নাম কাল, এনার আরেকটি নাম কৈল। ইনি এই জগতে প্রবৃত্ত হন লোক ক্ষয় করার জন্যে। এই যে দেখুন, আজকে জায়গায় জায়গায় যুদ্ধ চলছে, বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা চলছে, এগুলি কিন্তু এই কালই করায়। কারণ কালের যে কাণ্ডকীর্তি সেগুলি কিন্তু ভয়ঙ্কর। কাল কাউকে কিন্তু ছাড়ে না, সাধু হোক আর মুনি ঋষি হোক, কাল কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না। কাল সকলকেই ধরে নিয়ে গিয়ে খায়। কাল 1 লাখ মানব শরীরধারী প্রাণীকে রোজ খায় আর 100 লাখ উৎপন্ন করে। এটি তার অভিশাপ লেগে আছে, যার কারণে কাল সময় সময় এই মানুষের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে এই লোকজনকে ক্ষয় করে এবং মানুষের মধ্যে ধর্মের বিভেদ সৃষ্টি করায়, যাতে মানুষ নিজেরাই লাঠালাঠি করে মারা যায়। এবং কাল সেগুলিকে ধরে নিয়ে গিয়ে সে খাবে আর সে নরকে ঠেলে দেবে। কাল চায় না যে আমাদের মধ্যে সঠিক ধর্ম চলুক, তত্ত্বজ্ঞান মানুষ জানুক এবং সদ্ভক্তি করে মোক্ষ লাভ করুক। কাল কিন্তু এটা কোনোদিনই চায় না। এই কালেরই পুত্র হচ্ছে 3 পুত্র, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। কালেরই 3 পুত্রের নাম হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এদের মধ্যে 3টি গুণ আছে, সত্য রজ তম। এই 3টি গুণের মাধ্যমেই এই পৃথিবীকে, অর্থাৎ এই স্বর্গমত্ত পাতালের মানব জগতে এরা বেঁধে রেখেছে। সত্য হচ্ছে মায়া, রজ হচ্ছে কাম বাসনা, তম হচ্ছে কি অজ্ঞান। এই যে 3 রূপ, 3টে গুণ দিয়ে এরা মানুষকে বেঁধে রেখেছে। মানুষ যদি সত্যটা জানতে পারে, সৎভক্তি করে, তাহলে কিন্তু মানুষ এখান থেকে সব পার হয়ে চলে যায়। যার জন্যে এই যে আজকে যতগুলি নকলি গুরু, অর্থাৎ অসৎ গুরু, যাদের শাস্ত্র সম্মত জ্ঞান নাই, মানে পুরোপুরি জ্ঞান নাই, তারা কিন্তু আজকে জগতের মধ্যে তারা ওই উল্টে জ্ঞানই দিয়ে চলেছে। উল্টে জ্ঞানকেই এরা নিজস্ব জ্ঞান মনে করে চলেছে। আজকে দেখুন, এই যে কাল, এই কালেই আসলে শ্রীকৃষ্ণের ভিতরে প্রবেশ করে কুরুক্ষেত্রের যুদ্ধে, অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে অর্জুনকে উপদেশ দিয়েছিল। আরো প্রমাণ পাবেন, সংক্ষিপ্ত মহাভারতে যাবেন। সংক্ষিপ্ত মহাভারতে গেলে আপনি ওখানে পাবেন যে এক সময় অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করেছিল যে, আপনি তো বলছিলেন যে আমরা যদি যুদ্ধ করি, যুদ্ধ করলে যতগুলি মানুষ মারা যাবে তাতে আমাদের কোনো পাপ লাগবে না, কিন্তু আজ আমার দাদার যে ভয়ঙ্কর যে রোগ হয়েছে, ধর্মরাজ যুধিষ্ঠির আজকে ভয় পাচ্ছে এবং সমস্ত আত্মরা তাকে ঘিরে ফেলতেছে। কি কারণে? তখন কিন্তু শ্রীকৃষ্ণ বলেছিল যে, অর্জুন, আমি আসলে কুরুক্ষেত্রের যুদ্ধে তোমাকে উপদেশ দেয়নি। তখন আমার ভিতরে কেউ প্রবেশ করেছিল, তারা তোমাকে বলেছিল এই ধরনের, কিন্তু আসলে আমি ছিলাম না। প্রমাণ অনেক আছে, আরো অনেক প্রমাণ আছে। আমি ভিডিওটি অনেক লম্বা হলো, যার কারণে আর ভিডিওটিকে লম্বা করতে চাই না। যাই হোক, আপনারা আজকে জানলেন যে আসলে এই গীতা তত্ত্ব, অর্থাৎ এই
গীতা শ্রীকৃষ্ণ বলেন, শ্রীকৃষ্ণর মাধ্যম দিয়ে কাল ব্রহ্ম, যার একটাই মন্ত্র ওম, অক্ষর ব্রহ্মযোগে দেখবেন, যিনি বলছেন যে অর্জুন আমার একটাই মন্ত্র ওম, সেই এই ব্রহ্ম শ্রীকৃষ্ণের ভিতরে প্রবেশ করে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে উপদেশ দিয়েছিল। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ। আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজির ভিডিওগুলি আপনারা অবশ্যই দেখবেন। এবং আজ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বিশ্বগুরু হতে চলেছে এবং তিনি আজ জগতে যে জ্ঞান প্রচার করে চলেছেন সমস্তগুলি শাস্ত্রপুরু। আপনারা যদি জগৎগুরুর স্মরণে আসেন তাহলে আপনারা মোক্ষ লাভ করতে পারবেন এবং সৎ ভক্তি লাভ করতে পারবেন। এই মানব জীবনের যে মূল লক্ষ্য মোক্ষ পাওয়া, এবং এটা আপনি জগৎগুরুর স্মরণে আসলে পাবেন। এবং নিজের আত্মকল্যাণ করতে জগৎগুরুর স্মরণ নিন, আর জগৎগুরুর স্মরণে এসে সদ্ভক্তি করে এই মানব জীবনকে ধন্য করুন। সৎসাধ।